হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকাল সকাল পুজো করা কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। তো তারপরে এখন আমি চলে এসেছিলাম রান্নাঘরে। তো সকালে চা না খেলে একদম মন মেজাজ কোনোটাই ভালো থাকে না। যদিও আমার শ্বশুর শাশুড়ি মা উঠে ওদের অনেক সকালেই চা খাওয়া হয়ে যায়, ওরা যেহেতু অনেকটা সকালে ওঠে। তো আমি লেটে উঠি, তো আমি যখন নিজের জন্য চা করি, ওনাদের জন্য যদি খাবেন বলেন তো বানাই। তো এই যে বানিয়ে নিয়েছি। শাশুড়ি মা অন্যদিন খান না, তো আজকে বললেন খাবে। তো চলো চাটা বানিয়ে নিয়েছি, একটা করে বিস্কুট দিয়ে দিচ্ছি, দিয়ে চলো ওনাদের আগে দিয়ে আসি। এই যে দিতে চলে গেলাম। তো তোমরা চলো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তারপর চাটা খেয়ে চলে এসেছিলাম ছাদে। ছাদের গাছগুলো না এত রোদের তাপ পুরো ঝলসিয়ে যায়। তো সকালবেলাও একবার করে গাছে জল দিয়ে দেওয়া হয়। তো এই কাজটাকে আমার শাশুড়ি মায়ের ছিল, আমার কিন্তু এখন করতে বেশ ভালো লাগে। তো তারপরে এখানে মনসা মন্দিরটা আমাদের মানে খুব নোংরা পড়েছিল। তো আমার শাশুড়ি মা সেটাই পরিষ্কার করছিলেন, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ওখানে একটুখানি দেখিয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম কী কী রান্না হবে তা সেগুলো জোগাড়জাতি করতে। তো শাশুড়িমা বললেন আজকে এই নিম পাতাটা ভাজা করা হবে। তো নিম পাতাটা আমাকে বললেন পাতাগুলো একটু কেটে দিতে। তো পাতাগুলো তার জন্য আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। তো কে কে নিম পাতা খাও তো একটু কমেন্টে জানিও। আমি তো একদম খেতে পারি না, মানে খাই না এত তেতো। তো তারপরে এখানে এঁচোড় দিয়ে আর কি বেসন টেসন দিয়ে একটা বড়া বানাচ্ছে। তো এটা দিয়ে একটা তরকারি বানানো, আর ওখানে বেগুন ভাজা হয়েছে, আর ডিমেরও একটা তরকারি বানানো হবে। তো এটাই হচ্ছে আজকে মানে দুপুরের রান্না বান্না এটাই হচ্ছে। তো শাশুড়িমাই করছেন, আমি তো এইসব রান্নাগুলো পারি না। তো মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় করি, নাহলে দুপুরের রান্নাটা বেশিরভাগ আমার শাশুড়িমাই করেন, মানে সেইভাবে করতে পারি না। তো এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, দারুণ টেস্ট হয়েছিল বড়াগুলো, মানে এমনি নর্মালও ভাজাটাও খাওয়া যাচ্ছে। তো তারপরে তরকারি হওয়ার পর না মানে দারুণ খেতে হয়েছিল, খুব নরম সফট হয়েছিল, মানে খেতে খুব ভালো হয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ হয়েই গেছে। তো তারপরে এই যে তরকারিটা হয়ে যাওয়ার পর নিম পাতাটাও ভেজে নিচ্ছেন। আমি বললাম আমি ভেজে দিচ্ছি, তো বললাম ভেজেই নিচ্ছি, তুমি ওদিকে কাজকর্ম করো। তো তারপরে এদিকে আমি ভাত বসাবো, তো তার জন্য চালটা নিয়ে নিয়েছিলাম। তো চালটা আজকে ঘর থেকে নিয়ে নিই, শাশুড়িমা অন্য একটা চাল দিলেন দোকান থেকে। তো ওদিকে ভাতটা আমি বসাবো, চালটা ঢেলে রেখেছি। তার আগে ভাবলাম বাসনগুলো একটু মেজে না এখানটা একটু বেসিনটা পরিষ্কার করে নিই, নাহলে আরও অনেক বাসন জমলে না বেশি অসুবিধা হয়। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে মানে রান্নাঘরটা একটু বাসন টাসনগুলো মেজে দিয়ে ওদিকে গিয়ে মামামকে আমি খাওয়াবো। তো ভাত বসাবো, এদিকে চালটা আমি ধুয়ে নিচ্ছি। এদিকে আমার মামাম চিল্লাচ্ছে, ওর খিদে পেয়েছে যেমন তেমন, মানে স্নানটা করাতে হবে ওকে। একটু এদিক ওদিক হলে না খুব জ্বালায়। তো তারপর থেকে আমি আর ভিডিও করতে পারিনি, দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে তো তারপরে একটু পরে নিলাম আলতা। তো এদিকে আমার মামাম খুব বিরক্ত করছে, ও আলতা পরবে, ও আলতা একটু পড়েছে এখন এখন দিন দিন দুষ্টুমিটা ওর এত বেড়ে যাচ্ছে, মানে কি বলবো, মানে এত জেদি তৈরি হয়ে গেছে, মানে কোনো কথা তো একটা শোনেই না। মানে যেটা বারণ করবো তো বারবার সেটাই করবে, বারবার ওকে আলতায় হাত দিতে বারণ করছি, বারবার ওটাই করতে যাচ্ছে। তো এই যে দেখো পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো তারপরে এদিকে জামা কাপড়গুলো মানে এগুলো তোলা জামা কাপড় শাশুড়ি মায়ের। তো গিয়েছিলেন এক জায়গায়, তো জামা কাপড়গুলো ধোয়া ছিল, তো আমি ভাবলাম একটু ভাঁজ করে দিই। তো জামা কাপড় ভাঁজ করতে আমার বেশ ভালোই লাগে, জানো তো কী বলবো, মানে তুলে এনে জড়ো করে থাকলে অনেক জামা কাপড় না আমার ভাঁজ করতে খুব ভালো লাগে। ভাঁজ করতে ভালো লাগে, কিন্তু আলমারির মধ্যে তুলতে একদমই ভালো লাগে না আমার, ওটা হচ্ছে খুব বিরক্তের কাজ আমার কাছে। চলো এদিকে এগুলো সব শাশুড়িমায়েরই জামা কাপড় আছে। তো এইগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে যাব ওপরে আমার ঘরটাকেও একটু পরিষ্কার করার আছে, মানে এই টাইমটা একটু ফাঁকা থাকি তো, মানে ঘুম থেকে উঠে একটু, তো তখন কি করব, তো এই কাজগুলো করে নিই। তো খুব ধুলো পড়েছিল ড্রেসিং টেবিলটা, আলমারিটা, তো ভাবলাম একটু ঝটপট মানে যা হোক করে একটু মুছে নিই। তো পরে যখন আরও মানে বেশি করে টাইম পাবো তখন আর একটু ভালো করে ডিপ ক্লিন করে নেবো পুরো ঘরটাকে। তো ড্রেসিং টেবিলটা ভালো করে, এত ধুলো পড়ে, আর আমার মাম্মাম এমন না, মানে এদিকের জিনিস সব ওদিকে করে দেয়, মানে একবার যদি নিয়ে আসে আধা ঘন্টা যদি ঘরের মধ্যে থাকে এদিকের জিনিস ওদিকে করে দেয়। তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম আমি। তো খুব ধুলো পড়েছে, পরিষ্কার করে নিলাম। আর কাঁচটায় না হাত দিয়ে দিয়ে বারবার ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ওটা জিনিস নিতে হয়, তার জন্য কাঁচটায় মানে আয়নাটায় হাতের দাগ প্রচুর থাকে। তো ভাবলাম আলমারিটা একটু পরিষ্কার করে নিই। আলমারিটা তো কিন্তু খুব ধুলো জমে, মানে আলমারিটা এরকম টাইপের করে না বোঝা যায় না, কিন্তু আমার ড্রেসিং টেবিলটায় খুব ভালো করে বোঝা যায় যে ধুলো পড়লে কীরকম লাগে। তো এদিকে মোটামুটি আমার কাজ এদিকেরগুলো হয়ে গিয়েছে আমার। আর টেবিলটা আমার মেয়ের ওষুধপত্র এইসব জিনিসগুলোতেই পুরো ভর্তি হয়েছে। তারপরে এদিকে আমার একটা র্যাক আছে, মানে এটার মধ্যে আমার মাম্মামেরই এটা ওটা ক্লিপ এটা ওটা জিনিস, মানে ওর জিনিসপত্র অনেক এর মধ্যে আছে, তারপর আমারও আছে। তো এটাও রাস্তার একদম
মানে দরজার পাশেই থাকে। তো এটাতেও অনেক ধুলো পড়েছিল, এটা একটু পরিষ্কার করে নিলাম। তো যতক্ষণ সময় মানে পাওয়া গেল, যেটুকু করার গেল সেটুকু করলাম। ওইদিকে আমার মাম্মাম জানলায় উঠে বসে আছে, কি কাজ করব বলো, মানে ওর দিকে দেখবো না এদিকে কাজগুলো সামলাবো। অতিরিক্ত ধুলো পড়েছিল, মানে এটার মধ্যে না একটু ডাক্তারের মানে প্রেসক্রিপশনের ব্যাগটার মধ্যে করে মানে মামামের আমার এই জিনিসগুলো আমি এখানেই রেখেছিলাম, মানে বারবার আলমারি খুলতে আমার ভালো লাগে না, তো এটা এখানেই আছে, মানে সুবিধা হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব। চলো আজকের মতো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।